বাড়ি অফিস সামলাতে সামলাতে আমি শেষ হয়ে যাচ্ছি। পবিত্র, আমি জানি তুমি কাজের অনেক প্রেশার নাও, তা বলে এই নয় যে একটা বাচ্চাকে মানুষ করা মুখের কথা। ঠিকই তো বলেছে খোকা, সারাদিন ওই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকলেই হবে? আপনি কি বললেন মা? সারাদিন আমি এই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকি? তাহলে আপনার খাবার বানানো, আপনাকে টাইমে টাইমে ওষুধ দেওয়া, আপনার ছেলের খাবার বানানো, এসব কে করে দেয় মা? নাকি আপনারা আমাকে না জানিয়ে এই বাড়িতে একটা কাজের লোক রেখেছেন, আর সেই কাজের লোকটা হলো আমি, তাই তো? আরে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে সারাদিন কি কি করতে হয় জানেন আপনি? ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওকে সময় মতো ওষুধ খাওয়ানো, ওর জামা কাপড় কাচা, সমস্ত কিছু করতে হয়। আর তার সাথে সাথে আপনাদের দুজনের হাজার একটা ফরমাইশ তো লেগেই আছে। হ্যাঁ, কাজগুলো করতে আমার হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি আমি আপনাদের কোনোদিন না বলি না। আর পবিত্র, তুমি যে এত বড় বড় কথা বলছো, অফিস থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। আর রাত্রিবেলা যখন বাচ্চাটার ঘুম ভেঙে যায়, সারা রাত যাতে তোমার ডিস্টার্ব না হয় সেই জন্য ওকে আমি বাইরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াতে থাকি। কখনো কখনো ওকে ঘুম পাড়াতে আমি সোফাতেই শুয়ে পড়ি। কখনো তোমাকে কিছু বলিনি। সারাদিন এত কাজ করার পর আমার শরীরটা কতটা দুর্বল হয়ে যায়, কতটা আমার কষ্ট হয়, সেটা কখনো তোমাদেরকে বলিনি, বলতেও চাইনি। কিন্তু আজ আজ যখন আমার ছেলেটাকে নিয়ে প্রশ্ন উঠেছে, এত সমস্যা হচ্ছে, সেই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। আচ্ছা, তোমাদের যদি আমার ছেলেটাকে নিয়ে এতই সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে বলে দাও, আমি বাপের বাড়ি চলে যাব, আর সেখানেই আমার ছেলেকে আমি মানুষ করে নিতে পারবো। আর তাই জন্যই তো এই ছবিটা এত সুন্দর করে বাঁধিয়ে তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছি। তুমি তোমার মেয়েকে বলছো বাচ্চা নিয়ে নে, তারপর সব কাজ নিজের শাশুড়িকে দিয়ে করাবি, আর তোমার বৌমা করলেই দোষ? তাও তো ভালো, বৌদি সব কাজ একাই করে, তোমাদেরকে কিচ্ছু করতে হয় না। তোমার ভাগ্য ভালো মা, এরম একটা বৌমা পেয়েছো। আর দাদা, তোকেও বলি, তুই তো নিজের মানুষের কষ্টটা বুঝলি না। আরে মা হওয়া অত সুবিধা নয় রে, একটা মেয়ে অনেক কষ্ট করলে মা ডাক শুনতে পায়। পায়েল, এই মুখ নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, তুমি আমার চোখ খুলে দিয়েছো। এত দিন হয়ে গেল আমি তোমার কথা একটুও ভাবিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি মা হয়েও তোকে অনেক কথা বলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই সংসারটা যেরকম সবার, তাই এবার থেকে সবাই চেষ্টা করবে নিজের কাজটা নিজেই করার। তারপর তো পায়েল আছেই। চেষ্টা করবো মানে কি? এখন থেকে বৌমা শুধু আমার নাতি নাতনির খেয়াল রাখবে, আর আমি গোটা ঘরের খেয়াল রাখবো।